বাংলাদেশ দল গেল 2 বছরে সবচেয়ে বেশি যেখানে পিছিয়েছে সেটা হচ্ছে স্পিন অ্যাটাকে। 2023 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছে সেখানে পৃথিবীর যে কোনো দলের বিপক্ষে অথবা যে কোনো দলের সাথে তুলনা করলে বাংলাদেশ দল সবচেয়ে কম উইকেট পেয়েছে, সবচেয়ে বেশি এভারেজ দিয়েছে বা রান দিয়েছে, এবং সবচেয়ে কম ধারাবাহিক এবং সবচেয়ে কম ধারালো হচ্ছে বাংলাদেশের স্পিন অ্যাটাক। হ্যাঁ, আপনি হয়তো বা একটু হলেও অবাক হবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ছিল কিন্তু স্পিন অ্যাটাক। যেখানে বাংলাদেশ দল খেলতে গেছে, সেটা নিউজিল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, এশিয়ার যে কোনো দল হোক বা দেশ হোক, সব জায়গাতে স্পিনাররা দারুণ করেছেন। কিন্তু এই গেল প্রায় 2 বছর বাংলাদেশ দল সবচেয়ে খারাপ করেছে স্পিন অ্যাটাকে। আরো যদি নির্দিষ্ট করে বলতে হয় সেটা হচ্ছে সাকিব আল হাসানের আহ, যখন থেকে নেই বা সাকিব আল হাসান সবশেষ ম্যাচ যে খেলেছেন সেই ম্যাচ থেকে এখন পর্যন্ত হিসেব করলে বাংলাদেশ দল ওমান, ইউএই অথবা ইউএসএ অথবা যত দল আছে ছোট দল তাদের থেকে ওয়ানডেতে বিশেষ করে স্পিন অ্যাটাকে বাজে করেছে। স্ট্যাট কিন্তু সেটাই বলছে। মেহেদী হাসান মিরাজ দায়িত্ব নিয়েছেন, বড় একটা টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছেন বা সিরিজ শুরু করতে যাচ্ছেন, সেখানে তার উপর দায়িত্ব বেশি থাকবে। এই যে গেল 1.5 বছরের কথা বলছি বা 2 বছরের কথা বলছি, এখানেও কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব তারই ছিল, সেখানে এক কথায় ব্যর্থ হয়েছেন। সাকিব আল হাসান যখন ছিলেন তখন অন্যভাবে অ্যাটাকটা সাজানো হতো এবং স্পিনাররা ভালো করতেন, একটা ভেরিয়েশন ক্রিয়েট হতো, ভেরিয়েশন থাকতো, সেটা কিন্তু এখন নেই। আমরা যদি দেখি যে গেল 1.5 বছর বা প্রায় 2 বছর বা সাকিব আল হাসান নেই তারপর যে কটা ম্যাচ খেলেছে হিসেবটা কি ছিল। বাংলাদেশ দল এর মধ্যে ম্যাচ খেলেছে 15টা, সেখানে ওভার মানে স্পিনাররা মিলে, সাকিব নেই বাকি যারা ছিলেন স্পিনাররা মিলে বল করেছেন 275 ওভার, যেখানে মেডেন এসেছে মাত্র 60টা উইকেট, মাত্র 23টা। এমনটা নয় যে মিরাজ শুধুমাত্র, মানে যত স্পিনার ছিল 275 ওভার বল করেছে, মাত্র 23টা উইকেট বাংলাদেশ দল নিতে পেরেছে। এবং এভারেজটা হচ্ছে যদি বলি সেটা আরো বেশি অবাক করা, 65। মানে এই যে 15 ম্যাচ বা এই সময় যত দল ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওমান, নেপাল, ইউএসএ, ইউএই সবার স্পিন অ্যাটাক তুলনা করলে বাংলাদেশ দল সবচেয়ে বেশি গড় দিয়েছে বা রান দিয়েছে 65। ইকোনমি কিন্তু 5.5, 5.49, সেটাও কিন্তু অনেক। সেদিক থেকে বলবো যে বাংলাদেশ দল সাকিব যাওয়ার পর থেকে একেবারে যেটা বলে যে টুথলেস, মানে দাঁতহীন অথবা বলে না যে নখদর্পণহীন যেটাকে বলে সেরকম হয়ে গেছে। এখানে বড় একটা যেটা বললাম যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব পালন করতে পারেননি সেটা হচ্ছে মিরাজ। এই সময়টা কিন্তু অ্যাটাকে ছিলেন মেহেদী হাসান মিরাজ, কোনো স্পিনার মানে লেগ স্পিনার টানা ম্যাচ খেলেন না, আসুম টানা ম্যাচ খেলেছেন না, খেলেছেন সেখানে তাইজুল অথবা মাহেদি অথবা নাইম, কেউই কিন্তু টানা ম্যাচ খেলেননি, রিশাদও খেলেননি। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মেহেদী হাসান মিরাজ, তার উপর সবচেয়ে বেশি দায়িত্ব ছিল এবং সবচেয়ে বেশি হতাশ করেছেন। এই সময়টা মিরাজ খেলেছেন 15 ম্যাচ, মানে সবগুলো ম্যাচই খেলেছেন, 9টা উইকেট নিয়েছেন, তার গড় কিন্তু 71। রিশাদ খেলেছেন 9 ম্যাচ, সেখানে উইকেট 8টা এবং তার গড় 53। নাসুম 4 ম্যাচ, উইকেট নিয়েছেন 4টা এবং গড় তার 48। আফিফ বল করেছেন 4 ম্যাচে, উইকেট 1টা, গড় তার 48। তাইজুল 2 ম্যাচে বল করেছেন, উইকেট নিয়েছেন 1টা, তার গড় 97। এছাড়া বল করেছেন মাহেদি একটা ইনিংসে, রিয়াদ এবং শান্ত 2 ইনিংসে, তারা কিন্তু কোনো উইকেট পাননি। এই যে বললাম প্রায় বল করেছে এখানে 7 থেকে 8 জন, সাকিব নেই তারপর থেকে তারা কিন্তু সবাই ব্যর্থ হয়েছেন, কেউই কিন্তু সেভাবে ভালো করতে পারেননি। যে স্পিন অ্যাটাক বা মিডল ওভার বলা হয়, যেখানে আপনাকে উইকেটটা নিতে হবে, ব্রেক দিতে হবে অথবা আপনাকে প্রেসার দিতে হবে, আপনি যে প্রেসার দিয়ে তাদেরকে রানটা কমিয়ে দিবেন, সেই কাজটা বাংলাদেশের কোনো বোলার করতে পারেনি। সবচেয়ে বেশি দায় কিন্তু আর মিরাজকে দিতে পারেন। নতুন রোল, মিরাজ ক্যাপ্টেন, এই সময়টা তাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, কারণ বাংলাদেশ দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে কিনা, এই যে স্পিনারদের চ্যালেঞ্জটা সেটাতে জয় করতে হবে, তার নিজের ব্যাটিং অর্ডার নিয়ে একটা কনসার্ন আছে, কোথায় ব্যাট করবে সেটা ঠিক করতে হবে। এক কথায় মিরাজের উপর অনেক দায়িত্ব, অনেক প্রেশার এবং অনেক সুযোগ তার সামনে রয়েছে।
সেই কাজটা করতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষা, কারণ অনেক প্রেশারও থাকবে, অনেক প্রত্যাশার চাপ থাকবে, কারণ যেভাবে শান্তকে বিদায় করা হয়েছে, যেভাবে শান্ত পারফর্ম করেছিলেন অ্যাজ এ ক্যাপ্টেন ব্যাটার, সেটা ভালো ছিল। সেই সব মিলিয়ে মেহেদী হাসান মিরাজকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। আর যে স্পিনারের কথা বললাম যে বাংলাদেশ যেটাকে গর্ব করতো, সেটা এখন লজ্জার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেই জায়গাতে কেমন করে সেটা এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।